মানুষ জেগে উঠেছে, এখানকার মানুষকেও জাগতে হবে। মাসদ্রোণী ওই এলাকা, যাদবপুর এলাকা, ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে, একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ তারা সেখানে করেছেন। এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে, ভয় কাটাতে পারলেই হবে। আপনি দেখুন না, এখানে আমি আসবো, কেউ আমার পরিবারগুলো জানে, দু একজন জানে। আমরা পতাকা নিয়েও আসিনি, ভোট চাই বলতে আসিনি, জিন্দাবাদ করতেও আসিনি, কাউকে জানাইনি। দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে, আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম। এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি। মানুষ এই যে পাশে ধারে পাশে মানুষ না, এরা মুক্তি চায়, শুধু ভয়ে আছে। কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে, আর গুন্ডারা না পারলে পুলিশ আছে। এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে 2 মাস 3 মাস করে জেল খাটানো হয়েছে। অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত। গতকাল রাজধানীতে এক ভদ্রলোক এসে পুলিশের হয়ে পরিচয় দিয়ে প্রথম এলেন, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে। সে তো ফুটবলের মতো ছুটছিল, একবার ওদিকে একবার এদিকে। পরে বললাম আমি খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। বলছে আমি বিজেপি। তারপর বলছে আপনি কি করেন? বললাম আমি বিজেপি। সে তো তৃণমূলের নেতা, বিজেপি বলছিল যাতে পালিয়ে যায়। বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে, আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে। ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে। ধন্যবাদ।